জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে রাজধানী সহ সারা দেশে বিজয় র্যালি করছে বিএনপি। সেই খবর জানাতে নয়াপল্টন থেকে যুক্ত হচ্ছেন সিফাত শাহরিয়ার ও সাজিদ আরাফাত। শুরুতেই সিফাত, আপনার কাছ থেকে জানতে চাই সমাবেশের সর্বশেষ। গালিব, এই মুহূর্তে আমরা যেটি দেখছি বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস কথা বলছেন। এর আগে সালাউদ্দিন আহমেদ কথা বলেছেন, খন্দকার মোশাররফ কথা বলেছেন। অর্থাৎ যে মূল অনুষ্ঠান সেটি কিন্তু শুরু হয়ে গেছে। আজকের এখন যেখানে আছি আমরা একেবারে নয়াপল্টনের সামনে, এখানে একটি সংক্ষিপ্ত সমাবেশ হচ্ছে এবং আজকে জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে বিএনপির পূর্ব ঘোষিত যে অনুষ্ঠান মালা ছিল সেই অনুষ্ঠান সূচির আজকে শেষ দিন এবং আজকের এই বিজয় র্যালির মধ্য দিয়ে তাদের যে আনুষ্ঠানিকতা সেটি শেষ হবে জুলাই বর্ষপূর্তির। এবং আমরা যেটি দেখেছি দুইটাই ধীরে ধীরে অনুষ্ঠান শুরু হয়, আনুষ্ঠানিকতা শুরু হয়, তবে তারও আগে থেকে সকাল থেকে ধীরে ধীরে নেতাকর্মীরা এখানে উপস্থিত হতে থাকে। এবং আজকে আমরা মাসব্যাপী অনুষ্ঠানগুলোতে ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল কিংবা মহিলা দলের আলাদা অনুষ্ঠান দেখেছি। তবে আজকের যে অনুষ্ঠান সেই অনুষ্ঠানটি সকলে মিলে একসাথে বিএনপি ও অঙ্গ সংগঠনের যতগুলো সহযোগী অঙ্গ সংগঠন রয়েছে সকলে একসাথে হয়ে এখানে এসে আজকের এইখানে জমায়েত হয়েছেন। এবং আজকের যে র্যালিটি সেটি গালিব এই নয়াপল্টন থেকে শুরু হবে, নাইটিঙ্গেল মোড়, বিজয়নগর, তারপরে একেবারে পল্টন হয়ে প্রেস ক্লাব এবং মৎস্য ভবন থেকে পরবর্তীতে শাহবাগে গিয়ে শেষ হবে। আমরা যেটি দেখছি যে এখানে নানা স্তরের নেতাকর্মীরা এখানে উপস্থিত হয়েছেন, বিশেষ করে ঢাকা বিভাগের যেহেতু আজকের এই বিজয় র্যালি, সেক্ষেত্রে ঢাকার যতগুলো ঢাকার উপকণ্ঠের যে জেলাগুলো রয়েছে, উপজেলাগুলো রয়েছে, সেখান থেকে নেতাকর্মীরা এখানে এসে উপস্থিত হয়েছেন এবং এখানে দেখতে পাচ্ছেন তারা বক্তব্য শুনছেন। যেহেতু স্থায়ী কমিটির সদস্যরা কথা বলছেন, তারপরে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপির মহাসচিব কথা বলবেন এবং সবশেষ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এখানে কথা বলবেন। এবং যেহেতু নির্বাচনের একটি রোড ম্যাপ বলা যায় ঘোষণা করা হয়েছে, পরবর্তীতে তারা যেটি বলছেন, ইতিমধ্যে খন্দকার মোশাররফ কথা বলেছেন, তিনি যেটি বলছেন দ্রুত নির্বাচনের তারিখটি যাতে নির্বাচন কমিশন থেকে প্রকাশ করা হয় সেই জন্য তারা আহ্বান জানিয়েছেন। এবং সেই সাথে আমরা যেটি দেখছি যে সালাউদ্দিন আহমেদ যেটি বলছেন যে তারা ঘোষণাকে স্বাগত জানিয়েছেন। তারা বলছে যে সেই ষড়যন্ত্রগুলো কমে যাবে এবং সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। তারা যেটি বলেছেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন যে বাংলাদেশের বন্ধু থাকবে কিন্তু কোনো বিদেশি প্রভু থাকবে না। সামনের বাংলাদেশ বিনির্মাণে যতগুলো গণতান্ত্রিক ফ্যাসিবাদ বিরোধী যে সংগঠন এবং ফ্যাসিবাদ বিরোধী যে রাজনৈতিক দলগুলো রয়েছে, সে রাজনৈতিক দলগুলো তারা একসাথে ঐক্যবদ্ধ হয়ে যাতে কাজ করে সেটির জন্য। এবং আমরা যেটি দেখছি মাইকে ঘোষণা আসছে, মির্জা ফখরুল ইসলাম আলমগীর এখনই কথা বলবেন এবং তিনি নিশ্চয় নির্বাচন সামনে রেখে নির্দেশনা দেবেন। এবং তারপরেই যেহেতু তারেক রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তিনি কথা বলবেন, নিশ্চয় তিনি কি দিক নির্দেশনা হয় সেটির জন্য তৃণমূলের যে নেতাকর্মীরা রয়েছেন তারা অপেক্ষায় রয়েছেন। আমরা এখানে তৃণমূলের সাথে কথা বলেছি, তারা যেটি বলছেন আজকে তারা এখানে এসেছেন যে সামনের নির্বাচনে কি নির্দেশনা দেন তৃণমূলে, তাদের কাজ কি হবে। যেহেতু প্রধান উপদেষ্টা বলেছেন যে সকলকে নির্বাচনমুখী হওয়ার জন্য আহ্বান জানিয়েছেন গতকালে। এবং আমরা যেটি দেখেছি জুলাই ঘোষণাপত্র দেওয়া হয়েছে এবং জুলাই ঘোষণাপত্রে যেটি বলা হয়েছে ২৭ নম্বর যে দফাটি, সেখানে কিন্তু স্পষ্ট বলা হয়েছে সামনে যারা নির্বাচিত হবে তাদেরকে এই জুলাই সনদ কিংবা জুলাই অভ্যুত্থানকে আইনি এবং সাংবিধানিক যে ভিত্তি সেটি দিতে হবে। তার আগে আমরা যেটি দেখেছি যে জুলাই যারা জীবন দিয়েছে তাদেরকে জাতীয় হিরো হিসাবে ঘোষণা করেছে যে জুলাই ঘোষণাপত্র। এবং সামনে জুলাই সনদ কি হবে এবং সেটা কতদিনের মধ্যে কার্যকর করতে হবে, নির্বাচনে যারা জিতবেন এবং যারা নির্বাচিত হয়ে আসবেন তাদের কি হবে সেটি নিশ্চয়ই সেই জুলাই সনদে থাকবে। অন্যান্য দলও জুলাই সনদের ভিত্তিতে নির্বাচন দেওয়ার আহ্বান জানিয়েছেন। বিএনপি তাৎক্ষণিকভাবে কালকেও আমরা যেটি দেখেছি যে তারা এই যে জুলাই ঘোষণাপত্র এবং নির্বাচনের যে টাইমলাইন দিয়েছে
সেটি কিন্তু তারা স্বাগত জানিয়েছেন। আমরা এই যে বক্তব্য শুনছি এবং ভাগে ভাগে এই যে নেতা কর্মীদেরকে স্বেচ্ছাসেবক দল, মহিলা দল, ছাত্র দল, যুব দলকে ভাগ ভাগ করে এবং ওলামা দল রয়েছে তাদেরকে ভাগ করে সেক্ষেত্রে দিয়ে দেওয়া হয়েছে। আমরা দেখেছি যে এই পুরো পথ জুড়ে নাইটিঙ্গেল মোড় পর্যন্ত নটরডেম থেকে নেতা কর্মীরা এখানে এসে উপস্থিত হয়েছে এবং মির্জা ফখরুল ইসলাম আলমগীর কথা বলা শুরু দিয়েছেন, শহীদ হয়েছেন, তাদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি। শ্রদ্ধা জানাচ্ছি আমাদের সেই সব আহত ভাইদেরকে, যারা আহত হয়েছেন, বন্ধু হয়েছেন, চোখ হারিয়েছেন, তাদের প্রতি সহানুভূতি জানাচ্ছি এবং আশা করছি যে তারা আমাদের সরকার তাদের সুচিকিৎসার ব্যবস্থা করবে। আমি বক্তব্য দীর্ঘ করব না। নির্বাচনের তারিখ ঘোষণা হবে খুব শিগগিরই। আমাদের নতুন জুলাই ঘোষণাপত্র হয়েছে সংস্কার, আমাদের চেয়ারম্যান তারেক রহমান সাহেবের যে দৃষ্টিভঙ্গি 31 দফা 31 দফার বাস্তবায়িত হতে চলেছে সংস্কারের মধ্যে দিয়ে। আসুন আজকে আমরা সেই শপথ গ্রহণ করি যে আমরা বাংলাদেশকে সত্যিকার অর্থে একটা সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলব। স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের যে স্বপ্ন ছিল সমৃদ্ধ বাংলাদেশ, আমাদের দেশ বেগম খালেদা জিয়ার যে আপসহীন নেতৃত্বের মধ্য দিয়ে যে গণতন্ত্রকে আমি রক্ষা করেছিলাম, আজকে আমাদের নেতা জনাব তারেক রহমানের নেতৃত্বে আমরা সেই গণতন্ত্রকে উদ্ধার করব। আমরা সমৃদ্ধ বাংলাদেশ নির্মাণ করব, সাম্য, মানবিক মূল্যবোধ ও মর্যাদার একটি দেশ, একটা রাষ্ট্র আমরা তৈরি করবো। বিশ্বের দরবারে আমরা মাথা উঁচু করে দাঁড়াবো। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান স্যার এখানে উপস্থিত আছেন। আসুন আজকে আমরা সবাই আমাদের পক্ষ থেকে তাকে ধন্যবাদ জানাই যে তিনি আমাদের নেতৃত্ব দিয়ে। আমি ধন্যবাদ জানাবো দেশের সমস্ত মানুষকে এবং এটি না বললেই নয়, আমি দেশপ্রেমিক সেনাবাহিনীকে আমি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাতে চাই। তাদের সহযোগিতায় আমরা এই বিজয় অর্জন করতে পেরেছি। এই কথা বলে আমি আমার চেয়ারম্যানকে অনুরোধ করব যে আজকে র্যালির উদ্বোধন করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় সহোদরী, এ পর্যায়ে বক্তব্য রাখবেন আজকের এই র্যালি পূর্ব সমাবেশের সংগ্রামী সভাপতি বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির। জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে আজকে শেষ দিনের আয়োজনে সারা দেশব্যাপী বিজয় র্যালি এবং সংক্ষিপ্ত সমাবেশ করছে বিএনপি, রাজধানীতেও করছে। এখন সংক্ষিপ্ত সমাবেশে কিছুক্ষণ আগে বক্তব্য রাখছিলেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এদিকে জুলাই আগস্ট